হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে স্ট্রাকচার প্যাডিং কি, স্ট্রাকচার কিভাবে মেমরি অ্যালোকেট করে থাকে এবং মেমরি অ্যালোকেট করার ক্ষেত্রে স্ট্রাকচার প্যাডিং কিভাবে কাজ করে। সাপোজ আমরা একটি স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম মাই স্ট্যাক নামে, যেখানে তিনটি মেম্বার রয়েছে। একটি হচ্ছে ক্যারেক্টার টাইপের এ, আরেকটি হচ্ছে ইন্টিজার টাইপের বি এবং আরেকটি হচ্ছে ক্যারেক্টার টাইপের সি। আমরা জানি যে ক্যারেক্টার হচ্ছে 1 বাইট এবং ইন্টিজার হচ্ছে 4 বাইটসের মেমরি অ্যালোকেট করে থাকে। তাহলে এই মাই স্ট্যাক স্ট্রাকচারের সাইজ কত হওয়া উচিত? 6 বাইটস। অর্থাৎ এ অ্যালোকেট করবে 1 বাইট এবং বি অ্যালোকেট করবে 4 বাইটস এবং সি অ্যালোকেট করবে 1 বাইট। সো টোটাল আমাদের 6 বাইটসের মেমরি অ্যালোকেট করার কথা এই স্ট্রাকচারটি। তাহলে আমরা প্রোগ্রামে দেখি যে আমাদের আসলে আনসারটা কত আসতেছে। সো আমরা জানি যে সাইজ অফ অপারেটরের মাধ্যমে আমরা একটি স্ট্রাকচারে কত সাইজ অ্যালোকেট করেছে সেটা আমরা বের করতে পারি। সো আমাদের এখানে কি হওয়ার কথা? এখানে আমাদের 1 বাইট অ্যালোকেট করার কথা, এখানে আমাদের 4 বাইটস এবং এখানে হচ্ছে আমাদের 1 বাইটস। তাহলে আমাদের টোটাল হচ্ছে 6 বাইটসের আমাদের আনসার আসার কথা। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কি দেখব? আমরা আনসার করতে পারছি 12। সো আমাদের কিন্তু 6 আসছে না, আমাদের আসতেছে 12। তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? কেন আমাদের 12 দেখাচ্ছে? কারণ এখানে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 6 বাইটস আসার কথা ছিল, কিন্তু আমাদের আনসার আসতেছে 12। সো এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। আমাদের জানতে হবে যে একটি প্রসেসর বা সিপিইউ কিভাবে কম্পিউটার মেমোরিকে রিড করে থাকে। সাধারণত বেশিরভাগ সিপিইউ ডিজাইন করা হয়ে থাকে একটি মেমোরিকে ওয়ার্ড বাই ওয়ার্ড রিড করার জন্য। এখানে ওয়ার্ড হচ্ছে একটি ডেটা ইউনিট যা সিপিইউ তার একটি সিঙ্গেল ইনস্ট্রাকশনের জন্য অ্যাক্সেস করে থাকে এবং সিপিইউর একটি সিঙ্গেল ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে যে টাইম লাগে তাকে বলা হয়ে থাকে সিপিইউ সাইকেল। তাহলে সিপিইউ 1 সিপিইউ সাইকেলে একটি সিঙ্গেল ইনস্ট্রাকশন এক্সিকিউট করে থাকে এবং মেমোরি রিড করার ক্ষেত্রে সিপিইউ ওয়ার্ড বাই ওয়ার্ড রিড করে থাকে এবং এই ওয়ার্ডের সাইজ সিপিইউ আর্কিটেকচার অনুযায়ী ভেরি করে থাকে। সাধারণত 32 বিটসের আর্কিটেকচারের সিপিইউ 1 সিপিইউ সাইকেলে রিড করে থাকে এট এ টাইম 4 বাইটস, অর্থাৎ এক্ষেত্রে ওয়ার্ডের সাইজ হচ্ছে 4 বাইটস। এবং 64 বিটসের আর্কিটেকচারের সিপিইউ 1 সিপিইউ সাইকেলে রিড করে থাকে এট এ টাইম 8 বাইটস, অর্থাৎ এই ক্ষেত্রে ওয়ার্ডের সাইজ হচ্ছে 8 বাইটস। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড কি, সিপিইউ সাইকেল কি, সিপিইউ কিভাবে মেমোরি রিড করে থাকে এবং সিপিইউ আর্কিটেকচার অনুযায়ী ওয়ার্ডের সাইজ কত বাইটস হয়ে থাকে। এখন আমরা আমাদের এক্সাম্পলে ফিরে আসি। সাপোজ আমরা ধরে নিলাম আমাদের সিপিইউ আর্কিটেকচার হচ্ছে 32 বিটসের, অথবা আমাদের কম্পাইলার ডিজাইন করা হয়েছে 32 বিটস আর্কিটেকচারের জন্য। তাহলে এক্ষেত্রে 1 সিপিইউ সাইকেলে এট এ টাইম 4 বাইটস মেমোরি রিড করবে। আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে প্রথম মেম্বারটি হচ্ছে ক্যারেক্টার। সো ক্যারেক্টার টাইপের এ কে রিড করতে লাগছে আমাদের 1 সিপিইউ সাইকেল। সো আমরা 1 সিপিইউ সাইকেলে এটাকে রিড করতে পারছি, কিন্তু ইন্টিজার টাইপের বি কে রিড করতে আমাদের কিন্তু 2টি সিপিইউ সাইকেল লাগছে। অর্থাৎ প্রথম 3 বাইটস কে রিড করতে লাগছে একটি সিপিইউ সাইকেল এবং বাকি 1 বাইটস কে রিড করতে লাগছে আরেকটি সিপিইউ সাইকেল। তার মানে যতবার আমরা বি কে অ্যাক্সেস করতে যাব আমাদের 2টি সিপিইউ সাইকেল লাগছে। তার মানে আমাদের একটি সিপিইউ সাইকেল কিন্তু ওয়েস্ট হচ্ছে, অর্থাৎ বেশি লাগছে। সিপিইউ সাইকেল যদি বেশি লাগে একটি প্রোগ্রামে তাহলে কি প্রবলেম? সিপিইউ সাইকেল বেশি লাগলে প্রোগ্রাম এক্সিকিউশন হতে সময় বেশি লাগবে এবং এনার্জি কনজাম্পশন বেশি হবে। সি কম্পাইলার অটোমেটিক এই প্রবলেমকে সলভ করে থাকে স্ট্রাকচার প্যাডিং এর মাধ্যমে। স্ট্রাকচার প্যাডিং এর মাধ্যমে কম্পাইলার স্ট্রাকচার মেম্বারের সাইজ অনুযায়ী কিছু অ্যাডিশনাল এমটি বাইটস অ্যাড করে থাকে কম্পিউটার মেমোরিকে প্রপারলি অ্যালাইন করার জন্য। প্রপারলি অ্যালাইন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ কম্পিউটার মেমোরিকে এমনভাবে অ্যারেঞ্জ করা যাতে সিপিইউ প্রপারলি মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। তাহলে এখন আমরা আমাদের এক্সাম্পলটি দেখি যে কিভাবে স্ট্রাকচার প্যাডিং এর মাধ্যমে মেমোরি প্রপারলি অ্যালাইনমেন্ট হয়ে থাকে। যেহেতু 32 বিটস আর্কিটেকচারে 1 সিপিইউ সাইকেলে এট এ টাইম 4 বাইটস মেমোরি রিড করে, তাই এক্ষেত্রে 1 বাইট ক্যারেক্টারের জন্য মেমোরি অ্যালোকেশনের পরে কম্পাইলার অটোমেটিক 3 বাইটস প্যাডিং অর্থাৎ এমটি বাইটস অ্যাড করে থাকে। তাহলে এক্ষেত্রে প্রথম সিপিইউ সাইকেলে 4 বাইট শুধু এ ক্যারেক্টার রিড করার জন্য ইউজ হবে। তাহলে সেকেন্ড সিপিইউ সাইকেলে এট এ টাইম এই 4 বাইটস মেমোরি অর্থাৎ বি ইন্টিজারকে রিড করতে পারবে। তাহলে এখন কিন্তু বি কে রিড করার জন্য দুটি আলাদা সিপিইউ সাইকেলের প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ কোনো সিপিইউ সাইকেল ওয়েস্ট হচ্ছে না। এবং লাস্ট এই থার্ড সিপিইউ সাইকেলে ঠিক একইভাবে 4 বাইটস রিড করবে, যার প্রথম 1 বাইট অ্যালোকেট হবে সি এর জন্য এবং বাকি 3 বাইটস হচ্ছে প্যাডিং বাইটস। তাহলে এখন যদি আমরা সব যোগ করি তাহলে পাচ্ছি 12। এজন্য কিন্তু আমরা আমাদের প্রোগ্রামে আউটপুট পাচ্ছি 12। তার মানে স্ট্রাকচার প্যাডিং সিপিইউর পারফরমেন্সকে ইমপ্রুভ করছে। এখন আমরা এই এক্সাম্পলকে আরো অপটিমাইজ করতে পারি যদি আমরা মেম্বারগুলোকে ছোট সাইজ থেকে বড় সাইজের দিকে সাজাই। অর্থাৎ আমরা যদি ক্যারেক্টার মেম্বারগুলোকে আগে লিখি তারপর ইন্টিজার মেম্বারগুলোকে লিখি তাহলে এক্ষেত্রে সিপিইউ সাইকেল আরো কম লাগবে। এখন আমরা এই এক্সাম্পলটা দেখি যেখানে আমরা দুটি ক্যারেক্টার রেখেছি প্রথমে এবং তারপরে হচ্ছে ইন্টিজার।
তাহলে এক্ষেত্রে মাত্র দুটি সিপিইউ সাইকেল লাগছে। প্রথম সিপিইউ সাইকেলে এ এবং বি কে রিড করছে এবং 2 বাইটস থাকছে হচ্ছে প্যাডিং বাইটস, এবং তারপরে সেকেন্ড সিপিইউ সাইকেলে এই 4 বাইটসের ইন্টিজারকে রিড করছে। তাহলে এক্ষেত্রে আমাদের সাইজ কত হচ্ছে স্ট্রাকচারের 8 বাইটস। তাহলে স্ট্রাকচার ডিক্লেয়ার করার সময় যে ডেটা টাইপ কম মেমোরি অ্যালোকেট করে সেই ডেটা টাইপকে যদি আমরা আগে রাখি তাহলে সেক্ষেত্রে সিপিইউ সাইকেল আরও কম লাগতে পারে। তাহলে আশা করি আমরা স্ট্রাকচার প্যাডিং এর কনসেপ্টগুলো আজকে আমরা বুঝতে পেরেছি। কিন্তু স্ট্রাকচার প্যাডিং এর একটি প্রবলেম হচ্ছে এটি কিন্তু আমাদের মেমোরি ওয়েস্ট করছে। অর্থাৎ যদি একটি স্ট্রাকচারের মেম্বার অনেক বেশি হয় তাহলে স্ট্রাকচার প্যাডিং এর কারণে অনেক মেমোরি ওয়েস্ট হতে পারে, অর্থাৎ কম্পিউটার মেমোরি বেশি লাগবে। সো এই প্রবলেমকে সলভ করার জন্য আরেকটি কনসেপ্ট হচ্ছে স্ট্রাকচার প্যাকিং। তাহলে আমরা যদি সিপিইউ সাইকেল ওয়েস্ট করতে না চাই, অর্থাৎ সিপিইউ পারফরমেন্স যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে স্ট্রাকচার প্যাডিং এর সমাধান। আর যদি আমাদের সিপিইউ সাইকেল ওয়েস্ট নিয়ে কোনো প্রবলেম না থাকে এবং আমরা যদি মেমোরি ওয়েস্ট করতে না চাই তাহলে এটিকে আমরা সলভ করতে পারি স্ট্রাকচার প্যাকিং এর মাধ্যমে। স্ট্রাকচার প্যাকিং নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।